আলহামদুলিল্লাহ, সিরাতুন নবীর আলোচনায় আমরা বদর যুদ্ধের প্রস্তুতির মধ্যে আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে সাথীকে তিনি নিয়েছেন, তাদের মধ্যে কিছু মুরব্বীর পাশাপাশি একদম যুবক ইয়াং কিছু সাহাবী আসতে চাইলেন, কিশোর, যুবকও হন নাই এখনো। এরকম কিছু কিছু সাহাবীকে তিনি ফেরত দিয়েছেন। খারাজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইয়ামা বিআসকারিহি ইনদা বি'র আবি ইনাবা, তিনি মদিনা থেকে বেরিয়ে বেশ কিছু দূর বি'র আবি ইনাবা, আবু ইনাবা কুয়া নামে একটা এলাকা আছে, ওইখানে যখন তিনি ওনার বাহিনী নিয়ে থামলেন, একটু রেস্ট নিলেন, ফাআরাদা আসহাবাহু, তিনি সেখানে তার সাহাবীরা কে কে এসেছেন, কারা কারা, সব ঠিক আছে কিনা, সব ফিট কিনা, এগুলো সব চেক করছেন। ওয়ারাদ্দামান ইস্তাসগারাহু, তাদের মধ্যে যারা একদম বয়সে কম, খুব কচি, তাদেরকে তিনি ফেরত দিয়েছেন, না তোমরা চলে যাও, তোমাদের জন্য বয়স এখনো হয়নি যুদ্ধে অংশগ্রহণ করার। তাদের মধ্যে ছিলেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, রাফি ইবনে খাদিজ, উসাইদ ইবনে যুহাইর, যায়েদ ইবনে আরকাম, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওনারা সবাই বয়সে তখনও কচি, যুদ্ধ করার মতো বয়স হয়নি, বিদায় তাদেরকে ফেরত দিয়েছেন। এই বিষয়ে আরেকটি হাদিসে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, উস্তুসগিরতু আনা ওয়া ইবনে ওমর ইয়াউমা বদর। বারা ইবনে আযিব তিনি বলেন, আমি এবং আব্দুল্লাহ ইবনে ওমর দুইজন বদর যুদ্ধে অংশগ্রহণ করতে বাহিনীর সঙ্গে যোগ দিয়েছিলাম, কিন্তু তিনি আমাদেরকে ছোট মনে করে নিলেন না, ফেরত দিলেন। এরপরে আরেকজন ছোট ছিলেন উমাইর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি খুব কাঁদলেন ফাবাকা, ফেরত দেওয়ার কারণে। ওনার কান্নাকাটি দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পারমিশন দিলেন। তো তারপরে তিনি বলেন যে ওনার ভাই ছিলেন সাদ রাদিয়াল্লাহু আনহু, সাদ বলেন যে আমার ভাই উমাইর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে বলেন সবাই সামনে চলে আসো, যারা যারা আসছো আমি চেক করে দেখব, যাদের বয়স কম তাদেরকে ফেরত দিয়ে দেব, এই কথা শুনে আমার ভাইটা কি করলেন, ভাই যে তার নাম হলো উমাইর, তিনি যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না দেখে উনি অন্যদের পিছনে এইভাবে লুকিয়ে থাকলেন, ওকে, যাতে ওনাকে দেখে উনি বের করে না দেন। তো বললেন তুমি এরকম করো কেন? বারা বললেন, ওনার ভাই বললেন বা সাদ বললেন যে কেন তুমি লুকাও? ক্বালা ইন্নী আখাফু আন ইয়ারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াস্তাসগিরানি ফায়ুরাদ্দানি, আমি ভয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে ফেললে বয়স কম মনে করে আমাকে তিনি নেবেন না, ফেরত পাঠিয়ে দিবেন। ওয়া আনা উহিব্বুল খুরুজ আলা আল্লাহ ইয়ারযুকুনি শাহাদা, কিন্তু আমি তো যাইতে চাই আল্লাহর রাস্তায়, যদি আল্লাহ আমাকে শাহাদাত নসিব করেন। সুবহানাল্লাহ, ছোট মানুষ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেললেন ওনাকে, বললেন না তোমার বয়স এখনো অনেক কম, তুমি যাওয়া ঠিক হবে না, তুমি চলে যাও, ইরজা। তখন উমাইর অনেক কাঁদলেন। তো ওনার খুব কান্না দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাশ্বত ওনাকে অ্যালাউ করলেন। এবং ওনার ভাই সাদ বলেন, ভাইটা আমার এত ছোট ছিল যে তার গলার মধ্যে সবাই তরবারি লটকাই যেতেন, তো বা পেছনে একটা ইয়ে লটকাই রাখতেন, যে আমার ভাইটা এটা লটকানোর গিরাও দিতে পারতো না, আমি তাকে এটা ধরে গিরা দিয়ে দিলাম ঠিক করে। এরপরে ঠিক তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করলেন। ওনার বয়স ছিল তখন 16, এবং ঠিকই তিনি ওনার তামান্না হাসিল করে ফেলেছেন এবং তিনি শাহাদাত বরণ করেছেন। এরপরে এখন প্রস্তুতি হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার আগেই সাহাবীদেরকে সব রেডি করে ফেলছেন এখন তিনি, কারণ এখনকার জামানা মাথা তো এরকম তার সৈন্যবাহিনীর ট্রেনিং দিয়ে একদম সব কিছু করে তো আর এভাবে প্রস্তুত না। সাহাবীরা যারা ওনার সঙ্গে এসেছেন, জীবনে অনেকেই আছে কোনো যুদ্ধে কোনোদিন যাননি, তো তাদেরকে কিভাবে লাইন করতে হবে, ডিসিপ্লিন, যুদ্ধের শৃঙ্খলা, সব কিছু তিনি এখানে বসে রেডি করছেন। প্রথমত তিনি যে মেইন ফ্ল্যাগ, বড় ফ্ল্যাগ যেটা, সেটা ছিল সাদা রঙের, এটা তিনি দিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে, যাকে তিনি মক্কা থেকে মদিনায় পাঠিয়েছিলেন হিজরতের আগে।
তিনি যেন মদিনায় মুসলমানদেরকে ইসলামে দীক্ষিত করেন এবং তাদেরকে ইসলাম শিখান মদিনার লোকদেরকে। ওনার হাতে দিলেন মেইন ফ্ল্যাগ, মেইন পতাকা। এরপরে তিনি ওনার বাহিনীকে 2 ভাগে বিভক্ত করলেন, যে তোমাদেরকে 2 দলে ভাগ করব আমি যুদ্ধের ময়দানে যখন তোমরা যাবা। একটা হলো মুহাজিরদের বাহিনী, আর একটা বাহিনী ছিল আনসারদের বাহিনী। তো মুহাজির বাহিনী যারা মক্কা থেকে হিজরত করে গিয়েছেন তাদের পতাকা দিলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর হাতে, আর আনসার সাহাবীদের পতাকা দিলেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহুর কাছে। আর জুবাইর ইবনে আল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে মদিনা রেখে গেলেন। জুবাইর ইবনে আওয়ামকে পাঠালেন যে তুমি মদিনার দিকে চলে যাও। না সরি, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে তিনি মাইমানা ডান দিকের লিডার কমান্ডার বানালেন, ওনার আন্ডারে ডান সাইডে তিনি থাকবেন। আর মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে বাম সাইডের কমান্ডার থাকবেন। এরপরে যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে বলবেন, যার মাধ্যমে তিনি হচ্ছেন কায়েস ইবনে আবি সাসা রাদিয়াল্লাহু আনহু। ওনার কাছে যে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দেশ নিয়ে সবাইকে তিনি গাইড করবেন, ওনার আওয়াজটাকে পৌঁছিয়ে দিবেন, ওনার মেসেজ পৌঁছিয়ে দিবেন। আর তিনি নিজে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমান্ডার ইন চিফ, প্রধান সেনাপতির দায়িত্ব নিজের হাতে রেখেছেন। সবাইকে এভাবে ঠিক মতো রেডি করে দিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রেডি করে দিয়ে যে আল্লাহ আমি রেডি করে নিচ্ছি, নিয়ে যাচ্ছি ময়দানের দিকে। আল্লাহুম্মা ইন্নাহুম হুফাতুন ফাহমিলহুম, আল্লাহ আমার অনেক সাহাবীর জুতাও নাই, এমনভাবে এসেছে, আপনি তাদেরকে এই বহন করার দায়িত্ব নেন, তারা যেন হাঁটতে কষ্ট না হয়। আল্লাহুম্মা ইন্নাহুম উরাতুন ফাকসুহুম, আল্লাহ আমার সাহাবীরা এমন কোনো ভালো কাপড় চোপড় আনতে পারেননি, কারো গায়ে কাপড় একেবারেই কম, 1 টুকরা কাপড় আছে মাত্র, নিচের দিকে লুঙ্গির মতো আছে, উপরেটা নাই, এরকম আছে। তো আল্লাহ এরকম আমি নিয়ে এসেছি, আপনি তাদের কাপড়ের দায়িত্ব গ্রহণ করেন আল্লাহ। আল্লাহুম্মা ইন্নাহুম জিয়াউন ফাআশবি'হুম, আল্লাহ তাদের সঙ্গে ভালো কোনো খাবারও নাই, পেট ভরে খেতে পারে। কেউ কেউ ক্ষুধার্ত অনাহারে বা কিছুটা খেয়ে পেট ভরতে পারবে না, তাদের ক্ষুধা মেটানোর দায়িত্ব আল্লাহ আপনি গ্রহণ করেন। এভাবে তিনি দোয়া করলেন। এরপরে এই এই যুদ্ধ কিন্তু হয় রমাদান মাসে, এবং তিনি সবাইকে বললেন যে যদিও আমাদের এখন রমাদান মাস, কিন্তু যুদ্ধ করার জন্য যে এনার্জি লাগবে, শক্তি লাগবে, যুদ্ধের কারণে আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন, তোমরা রমাদান রোজা ভাঙতে পারবা, রোজা ভেঙে নাও। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে সাহাবীরা ওনার সঙ্গে 2টো যুদ্ধ করেছেন, বড় 2টো অভিযান, এই 2টো রমাদান মাসে হয়েছে। একটা হলো বদর, আর হলো ফাতহু মক্কা। এই দুটা কিন্তু হয়েছে রমাদান মাসে। আসলে ফাতহু মক্কার কাহিনী পরে আসবে। ওই সময় তিনি সাহাবীদেরকে অপশন দিয়েছেন, যারা শক্তি এনার্জি আছে মনে করো রোজা রাখতে পারো, আর বাকি যারা মনে করা যায় তোমার এনার্জি কমে যাবে, তোমরা রোজা ভেঙে নাও, যুদ্ধের কারণে বা অভিযানের কারণে তোমাদের শক্তি এনার্জি লাগবে। এবং এটা 2টো কথাই আসছে কোন কোন রিওয়ায়াতে, যে সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কুনা নাগজু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, আমরা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে রমাদানে যুদ্ধে যেতাম, মিন্নাল মুফতিরু মিন্নাস সাইমু ওয়া মিনাল মুফতির, আমাদের কেউ কেউ রোজা রাখতেন, কেউ কেউ রোজা ভেঙে ফেলতেন। ফালা ইয়াজিদুস সাইমু আলাল মুফতির ওয়ালাল মুফতিরু আলাস সাইম, যিনি রোজা রেখেছেন তিনি যারা রোজা রাখলো না তাদেরকে কোনো তিরস্কার করেননি, বলেননি তোমরা রং কাজ করেছ, আর যারা রোজা রেখেছেন, যারা ভেঙে ফেলেছেন তারাও বলেনি রোজা রেখেছে কেন, যুদ্ধের কারণে রোজা ভাঙ্গনি কেন। অর্থাৎ 2টাই অ্যালাউড ছিল। এরাও না মান ওয়াজাদা কুওয়াতান ফাসাম, সাহাবীদের আন্ডারস্ট্যান্ডিং ছিল যাদের এনার্জি ভালো আছে তারা রোজা রাখবেন, ফাইন্না যালিকা হাসান, এটাও ভালো। ওয়ারাউনা আন্না মান ওয়াজাদা দাফান ফাআফতার, যে ব্যক্তি মনে করে তার শরীর তেমন তিনি শক্তি পাবেন না, দুর্বল লাগবে, তিনি যদি ইফতার করে ফেলেন, ভেঙে ফেলেন,
ফামিন যালিকা ফাইন্না যালিকা হাসান, সেটাও ভালো। এই ব্যাপারে কোনোটা ব্যাপারে অবজেকশন নাই। এরপরে আমরা আরো দলিল হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু ঘটনা এসেছে বদরের যুদ্ধে তিনি যখন কাফেরদের মোকাবিলায় বাহিনীকে লাগিয়ে দিয়েছেন, তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, হে সাহাবীরা তোমরা উঠো, তোমরা নেমে পড়ো এই জিহাদের ময়দানে, এবং এর কারণে তোমরা যে জান্নাতে চলে যাবে সেই জান্নাত এত বড় হবে, আকাশ থেকে জমিন পর্যন্ত এই জান্নাত এত বড় হবে, এই জান্নাতের দিকে ছুটে যাও। ওমর ইবনে হুমাম আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এত বড় জান্নাত দিবেন আল্লাহ তাআলা যুদ্ধে গেলে? আকাশ থেকে জমিন পর্যন্ত এত বড়? ক্বালা নাম, তিনি বলেন অবশ্যই। ক্বালা বাখিন বাখিন, তিনি বলেন ওহ কি সুসংবাদ, কত খুশির খবর। ফাআখরাজা তামারাত মিন কারানিহি, তখন তিনি ওনার যে থলে ছিল, ব্যাগ ছিল ছোট, এখানে খাবার হিসাবে খেজুর নিয়েছিলেন, বলে যে একটু শক্তি লাগবে সামনে ঢুকতে যেতে হলে, মোকাবিলা করতে হলে, তো তিনি তো কিছু খেজুর খেয়ে শক্তি অর্জন করছিলেন। ফাজালা ইয়াকুলু মিনহুন্না, তিনি খাচ্ছিলেন। সুম্মা ক্বালা, অতঃপর কয়েকটা খেয়ে বললেন, লা ইন আনা হাইয়িতু হাত্তা আকুলা তামারাতি হাদি, আমার তো ক্ষুধাও আছে, খেজুরও কয়েকটা আছে, সবগুলো শ্বাস করতে গেলে এটা অনেক লম্বা হায়াত হয়ে যাবে। ইন্নাহা লা হায়াতুন তাওয়িলা, তখন খেজুরগুলোকে ফেলে দিলেন, দিয়ে তিনি সামনের দিকে চলে গেলেন এবং অনেক লড়াই মোকাবিলা করে আলহামদুলিল্লাহ শাহাদাত অর্জন করলেন। এটা বোঝা যায় যে বদরের যুদ্ধের সময় রমাদান ছিল, উনি খেয়েছেন, প্রমাণ যে রোজা রাখেননি, এটা যে অ্যালাউ করা হয়েছে। এই যে কুয়ার পাশে বসে, বদর থেকে দূরে যে এলাকায় ছিলেন, সেখানে বসে তিনি সাহাবীদেরকে প্রস্তুতিমূলক কাজগুলো সারলেন আগামী ময়দানে যাওয়ার আগে। এরপরে আস্তে আস্তে তিনি ওনার বাহিনীকে নিয়ে রওনা করলেন ময়দানের দিকে, যেটা এখনো দূরে আছে আর একটু। তিনি মক্কার দিকেই যাচ্ছিলেন, কারণ আবু সুফিয়ানের বাহিনী তখন মদিনার এরিয়া ক্রস করে মক্কার দিকে যাচ্ছে, একটু এগিয়ে গিয়েছে, তিনি সেদিকে গেলেন। অতঃপর তিনি ঘুরতে ঘুরতে মক্কার রাস্তাকে বাম দিকে রেখে ডান দিকে রওনা হয়ে গেলেন, যেদিকে বদর আসবে সেদিকে রওনা হয়ে গেলেন। অতঃপর তিনি খোঁজ খবর নিলেন যে কোন দিকে আবু সুফিয়ানের বাহিনী আসছে। খবরটা ভালো করে নেওয়ার জন্য তিনি সেখানে বাসবাসা ইবনে আমর আল জোহানি রাদিয়াল্লাহু আনহু এবং আদি ইবনে আবি জাগবা রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজনকে পাঠালেন বদরের দিকে। ইয়াতাহাসসাসানি লাহু আখবার আল ঈর, যে ওই যে কাফেলা আসছে আবু সুফিয়ানের, তারা কোন দিকে মোড় নিচ্ছে, মেইন রাস্তা তারাও ছেড়ে দিয়েছে, তারা মক্কার মেইন রাস্তা দিয়ে যাচ্ছে না, কারণ তারা খবর পেয়ে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি তার বাহিনী নিয়ে তাদের মোকাবিলায় আসছেন। তো ওই দুই দিনের খবরের অপেক্ষায় আছেন, তারা খবর নিয়ে আসে কোন জায়গায় অ্যাকচুয়ালি তাদেরকে মোকাবিলা করার জন্য, কোন দিকে তারা রওনা হয়ে গেছে, খোঁজ নিয়ে আসার জন্য পাঠালেন। এদিকে রাস্তার মধ্যে একজন মুশরিক ওনাকে পেলেন বদরের দিকে যাওয়ার আগে। সে লোকটি ওনাকে অনুরোধ করলো, আমি কি আপনাদের সঙ্গে যোগ দিতে পারি? সে মুসলিম না। ওকে, তো ওই লোকটা আবার খুব নাম করা, সাহসী হিসাবে তার খুব নাম কাম আছে। সে বলল যে আপনারা তো বাহিনীতে যাচ্ছেন, আমি যোগ দেবো। তার উদ্দেশ্য হলো যদি যুদ্ধে বিজয় লাভ করে, তখনকার জামানায় গনিমতের মাল অর্জন করা যাবে, সে একটা ভালো অংশ পাবে। তো এটা হলো তার ইচ্ছা। তো সে যখন এসে অফার করলো যে আমি আপনাদের সঙ্গে যোগ দিতে চাই, তো অনেক সাহাবীরা খুশি হয়ে গেলেন, ভালোই তো, সে আমাদের ক্যাম্পে আসলে, কারণ খুবই সাহসী হিসাবে তার বেশ খ্যাতি আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওকে, তুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমার কি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আছে?
তুমি কি মুসলিম? ক্বাল আল্লাহ, না আমার তো ঈমান নাই, আমি তো ঈমান আনিনি। তখন তিনি বললেন যে না, তাহলে হবে না। ফারজা ফালান আস্তাঈনা বিমুশরিক, তুমি যাও, আমরা কোনো মুশরিককে আমাদের এই কাজের জন্য সাহায্যকারী হিসাবে নিতে পারি না। তা তো অতবার লোকটা চলে গেল। কিছুক্ষণ পরে লোকটা নাছোড়বান্দা আবার আসলো, এসে একই অফার করলো যে আমাকে একটু সুযোগ দেন। আর তার সৌর্য বীর্যের অনেক কিছু বললো যে আমি কিন্তু আপনাদেরকে অনেক কাজে লাগবো। তখন তিনি বললেন একই প্রশ্ন, ঈমান কি আনছো? না, ঈমান তো আনি নাই। কলা ফরজে ফালান আস্তাঈনা বিমুশরিক, চলে যাও, আমরা সরি, কোন মুশরিককে আমরা কাজে লাগাতে পারবো না। ছেলেটা চলে গেল। কিছুক্ষণ পরে আবার আসলো, তিনি অনেক দূরে এগিয়ে গেছেন, বাইদা এলাকায় পৌঁছে গেছেন। তখন এসে এগেইন বলল, তিনি একই প্রশ্ন করলেন। এইবার সে বলল, নাম, আমি ঈমান এনে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানতালিক, চলো, এবার তুমি আমাদের সঙ্গে হতে পারবা। তো এখানে প্রশ্ন আসে যে এটা তিনি কেন নিলেন না? না নেওয়ার কারণ হচ্ছে কোন কোন সময় উনি কাউকে ব্যবহার করেছেন, যেমন তায়েফে যে হুনাইনের হাওয়াজিনের সঙ্গে যে যুদ্ধ হয়েছে, সেখানে কিন্তু তিনি দু একজন মুশরিকের হেল্প নিয়েছেন। এখানে কেন নেননি সেটার ব্যাপারে ওলামায়ে কেরাম পর্যালোচনা করেছেন। যে আসল হলো যে দেখতে হবে, যদি কোনো ব্যক্তি ইসলাম কবুল না করে তাহলে তার প্রতি বিশ্বাস করা মুশকিল। সে বিশ্বাসঘাতকতা করে কিনা, তাদের পক্ষে গোয়েন্দাগিরি করে কিনা দুশমনের পক্ষে, তারা তাকে অনুপ্রবেশকারী হিসেবে ঢুকিয়ে দিল কিনা তাদের চর, এইটা সিকিউর না হলে তো নেওয়া বিপদ, বিশ্বাসঘাতকতা করে ক্ষতি হয়ে যাবে। তবে কেউ যদি অত্যন্ত বিশ্বস্ত পায় তাহলে ব্যবহার করা যেতে পারে, এবং সেটাই হয়েছে যে তিনি হাওয়াজেনের যুদ্ধে তায়েফে একসময় ব্যবহার করেছিলেন। সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে তিনি তায়েফের যুদ্ধে ইউজ করেছিলেন, কিন্তু এখানে তিনি কনফার্ম না হওয়ার কারণে ইউজ করেনি। যখন সে ঈমান এনেছে তখন তিনি তার উপরে আস্থা রাখলেন যে ঠিক আছে, এখন ওকে। এদিকে তিনি বদরের দিকে এগিয়ে যাচ্ছেন, আর ওই দুই সাহাবীকে খবর দিতে বলেছেন, তারা কোন ডাইরেকশনে যাচ্ছে খবরটা জলদি করে নিয়ে আসো। এদিকে আবু সুফিয়ানের খবর কি? সেও খুব চালাক, সে তো অনেক বড় নেতা মক্কা, তারা অনেক বড় মানে অভিজ্ঞতা তাদের রয়েছে, এর আগে যুদ্ধ বিগ্রহ ইত্যাদি, এবং সে তো অনেকবার আপনার এই সিরিয়া যাওয়া আশা করেছে। এই সমস্ত ব্যাপারে সে খুবই সতর্ক, এবং সে জানে মদিনার লোকদেরকে যে কষ্ট দিয়েছে, মদিনার লোকেরা তাদেরকে অ্যাটাক করতে পারে। যাওয়ার সময় অলরেডি করেছিল, কিন্তু সে দ্রুত গতিতে পার হয়ে গেছিল সিরিয়া, এখন আসার পথে যে করবে না এটা তো সে ভুলে যেতে পারে না, কাজে সে খুব সতর্ক। এখন সেই জন্য সে খবর নিত যে যখন কোনো পথিক আসা যাওয়া করে মক্কা রোড দিয়ে, তার লোক পাঠিয়ে দিয়ে তাদের থেকে খবর নেয় যে মদিনার বাহিনীর কোনো খোঁজ খবর তারা পেয়েছে কিনা। এরপরে সে খবর পেল যে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলরেডি ওনার সাহাবীদেরকে নিয়ে এই বদরের দিকে রওনা হয়ে গেছেন, বা তাদের বাহিনী কোন দিকে সেই দিকে আস্তে আস্তে এগিয়ে আসছেন। তখন সে সঙ্গে সঙ্গেই আবু সুফিয়ান দমদম ইবনে আমর আল গিফারি নামে এক লোককে, লোকাল, তাকে হায়ার করলো, তাকে টাকা পয়সা দিয়ে তাকে একটা দায়িত্ব দিল যে তুমি দ্রুত গতিতে একটা দ্রুতগামী ঘোড়া নিয়ে মক্কায় পৌঁছে যাও, আর কুরাইশ জাতিকে বলো যে তাদের মাল, তাদের ব্যবসা বাণিজ্যের কাফেলা সব কিছু হুমকির সম্মুখীন, তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বাহিনীকে মোকাবিলা করার জন্য এক্ষুনি খবর পাওয়া মাত্র যেন দ্রুত গতিতে বাহিনী পাঠিয়ে দেয়। আমি খুব রিস্কে আছি, আমাকে অ্যাটাক করা হবে। এখন সে জলদি করে একটা দ্রুতগামী উট নিয়ে রওনা করে দিল, এবং গিয়ে সে মক্কায় পৌঁছে গেল। একটু উঁচু এলাকায় কাবা থেকে উঠলো, উঠে সেখানে মক্কায় কোনো বিপদ আসলে আরব দেশে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কি মিডিয়া ব্যবহার করা যায়, তখন তো এরকম কোনো টেলিকমিউনিকেশনও ছিল না, কোনো মাইকও নাই মক্কাবাসীকে খবর দেওয়ার জন্য। একজন করে কাকে কিভাবে খবর বলে সবাই দৃষ্টি আকর্ষণ করার জন্য যে তরিকা ছিল সেটা হলো যে কেউ উটের নাকটা কেটে দিবে, দিয়ে বিপদ দেখলে, আর তার উটের উপরে যে আসন থাকে, সিট থাকে,
সিটটাকে উল্টিয়ে দিবে এবং নিজের গায়ের কাপড়টাকে খুলে ফেলবে, ছিঁড়ে ফেলবে। এরকম করে সে দাঁড়াবে একটু উঁচু জায়গায়, ওই কাবা শরীফ থেকে যেটা দেখা যায় এরকম জায়গায় সে দাঁড়াবে দৌড়ে গিয়ে, এবং সেখানে দাঁড়িয়ে সে চিৎকার করে আহ্বান করছে, যদিও তার গলার আওয়াজ আছে, ইয়া মাশারা কুরাইশ আল্লাহ তুইমা আল্লাহ তুইমা আমওয়ালুকুম মা আবি সুফিয়ান কাদ আরাদাল্লাহু মুহাম্মাদান ফি আসহাবিহি লা আরা আন তুদরিকুহা আল গাউস আল গাউস। চিৎকার করে বললো যে হে কুরাইশ লোকজন, তোমাদের উটগুলো, তোমাদের কাফেলা, তোমাদের এই তেজারাতের কাফেলা হুমকির সম্মুখীন। আবু সুফিয়ান এর সঙ্গে যেগুলা মাল বহর আসছে, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সঙ্গে সাথী দ্বারা আক্রান্ত হওয়ার প্রস্তুতি চলছে। তোমরা এক্ষুনি বের না হয়ে গেলে তোমাদের সব চলে যাবে, শেষ হয়ে যাবে, জলদি করে বের হয়ে আসো। এই খবর চিৎকার করে সে বলা শুরু করে দিল। এই খবর অনেকের কাছে পৌঁছে যাচ্ছে। এই খবর পৌঁছার আগে, তার আগের রাত্রে বা তার 3 রাত্র আগে একটা ঘটনা, একটা স্বপ্ন দেখেন। আতেকা নামে এক মহিলা, এই আতেকা হচ্ছেন আব্দুল মুত্তালিবের মেয়ে, তার কন্যা। আব্দুল মুত্তালিব কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি দাদা, চাচা তো হলো আবু তালেব। তো দাদা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের মেয়ে হলো আতেকা। তাহলে আতেকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হন? ফুফু। এখন ওই ফুফু আম্মাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা স্বপ্ন দেখলেন। আখা ফাতহাউ আফজাআতহা, স্বপ্ন দেখে তিনি খুব ভয় পেয়ে গেলেন এবং ঘাবড়িয়ে গেলেন 3 রাত্র আগে। এরপরে ওনার ভাই ছিল আব্বাস, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আব্বাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা, তিনি কিন্তু এখনো মক্কায় আছেন। তিনি ইসলাম কবুল করেছেন কিন্তু ইসলামকে লুকিয়ে রেখেছেন। তারা মনে করে কাফের এখনো কাফের, এটা একটা রেওয়ায়েত। আর কারো করে রেওয়ায়েতে তিনি তখন ইসলাম কবুল করেন নাই, পরে করেছেন, এটা নিয়ে কথাবার্তা আছে। যাই হোক, তা আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, এটা তো আমরা শুনেছি। তো উনি আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনাকে এসে ওনার বোন আতেকা বলেন, ইয়া আখি আল্লাহি লাকাদ রাআইতু লাইলাতা রুইয়া আফযাআতনি। ভাই শোনো, গত রাত্রে এমন এক স্বপ্ন দেখলাম, সকালে বলছেন এই মহিলা, ওয়া তাখাওয়াফতু আন ইয়াদখুলা আলা কওমিকা মিনহা শাররুন ওয়া মুসিবা। আমি এমন এক স্বপ্ন দেখলাম, মনে হলো তোমার কওম, মানে কোন কওম? কুরাইশের কওম, তাদের জাতি, তোমার জাতির উপর ভীষণ বিপদ আসছে, আমি স্বপ্ন দেখলাম। ফাআকতুম আন্নী মা উহাদ্দিসুকা বিহি। সুবহানাল্লাহ। তা আমি যা বলবো এটা তুমি নিজের ভিতরে রাখো, এটা ফাঁস করে দিও না। ওনারা তো হয়তো কিছু টার পেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মক্কা লোকদের কিছু একটা ঘটবে, এটাই তিনি স্বপ্নে দেখেছেন, যে এটাই এই কওমের উপরে বিরাট বালা মুসিবত আসছে। যা বলবো এটা বেশি বলার দরকার নাই, কাউকে বললে অসুবিধা আছে, তোমার ভিতরে রাখো। ফাকাল লাহু ওয়া মা রাআইতি, তো কি দেখছো তুমি? বোনকে বলে, ক্বালাত রাআইতু রাকিবান আকবালা আলা বাঈরিন লাহু, দেখলাম যে একজন উটে সওয়ার হয়ে এক ব্যক্তি আসছে মক্কার দিকে। ওকে, হাত্তা ওয়াকাফা বিল আবতাহ, আবতাহ মক্কার এলাকায় এসে তিনি থেমেছেন। সুমা সারাখা বিআলা সাওতিহি, এবং থেমে দৌড়ে এসে সে ওখানে চিৎকার করে বলছে, তার যত উঁচু আওয়াজ আছে, আলা ইনফিরু ইয়া আলা গুদরিন লিমাসারিকুম ফি সালাত। হে এই গাদ্দার জাতি, বিশ্বাসঘাতক জাতি, এই জাতির লোকজন, তোমরা 3 দিন পরেই তোমাদের যেখানে হত্যা করা হবে সেই জায়গার দিকে জমায়েত হও, সেই জায়গার দিকে যাও। 3 দিন পরে তোমাদের উপরে যে ধরনের বিপদ আসতেছে সেই বিপদের জন্য রেডি হয়ে যাও, ওই জায়গায় পৌঁছে যাও, তোমরা যেতে হবে তোমাদেরকে। ওকে, এরপরে ওই লোকটা উঁচু আওয়াজে এই কথা বলছে। এখন মহিলা বলেন, আমি দেখলাম
তার আওয়াজ শুনে স্বপ্ন চলতেছে এখন, তার আওয়াজ শুনে বেশ কিছু লোক তার কাছে জমা হয়েছে, অথবা তারা মসজিদে গিয়েছে, ওই লোকটা ওখান থেকে মসজিদে গেল, মানে বাইতুল্লাহতে গেল, আর সবাই তাকে অনুসরণ করছে। যখন তারা সবাই তার পাশে আছে, এই সময় ওই লোকটা তার উটের পিঠ থেকে উঠলো, উটের পিঠে বসে সবাইকে চিৎকার করে বলছে, হে এই অপরাধী জাতি, তোমরা তোমাদের মৃত্যুর জায়গার দিকে সমবেত হও, জমায়েত হও, মৃত্যুর জায়গার দিকে যাও, 3 দিন পরে তোমাদের খবর আছে। অতবার লোকটি একটি পাথর হাতে নিল, স্বপ্নের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন, এবং পাথরটাকে একটু উঁচু জায়গা থেকে ছেড়ে দিল, এবং এই উঁচু জায়গা থেকে গড়িয়ে পাথরটা যখন নিচে গেল, সেখানে পাথরটার মধ্যে বিস্ফোরণ হয়ে গেল। পাথরের মধ্যে কি হলো? বিস্ফোরণ ঘটলো, পাথরটা গুঁড়া গুঁড়া হয়ে গেল, এবং পাথরের কণাগুলো, টুকরাগুলো মক্কার প্রায় সব ঘরের মধ্যেই একটা করে টুকরা পৌঁছে গেল। এই স্বপ্ন আতেকা দেখলেন। তিনি আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, উনি আব্বাস শুনে বললেন, আল্লাহি ইন্না হাযিহি লারুইয়া, তো তুমি তো দেখার মতোই একটা স্বপ্ন দেখছ, স্বপ্নের মানে রিয়েল একটা গুড নিউজ, তুমি বা গুরুত্বপূর্ণ স্বপ্ন দেখেছ। ওয়া আনতি ফাকতুমিহা ওয়ালা তাযকুরিহা লিআহাদ, শোনো এই স্বপ্ন কাউকে বলো না, তোমার ভিতরেই রাখো। অথবা আব্বাস বেরিয়ে আসলেন ওনার কাছ থেকে, ওই তো বাইতুল্লাহ তাদের জমায়েত হওয়ার জায়গা, সেখানে আসলেন। সেখানে পেলেন ওয়ালিদ ইবনে উতবাকে, সেখানে পেলেন ওয়ালিদ ইবনে উতবা ছিল আবার আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বেশ ঘনিষ্ঠ ফ্রেন্ড, সেও কাফের, তার সঙ্গে ওনার একটু ঘনিষ্ঠতা আছে। কিন্তু দেখলেন যে আর কাউকে না বললে আমার বন্ধুটাকে বলি অন্তত। ওকে, বন্ধুটাকে তিনি বললেন, আর বললেন যে খবরদার কাউকে বলিস না বন্ধু, যেটা হয় আর কি। এখন সেও তাকে নসিহত করলো। তো ওলিদ আবার তার বাবা উতবাকে গিয়ে বললো, সেও বললো কাউকে বলেন না, এটাই হয় আর কি। তো এখন এই বলেন না বলতে বলতে এই খবর কিন্তু ছড়িয়ে গেল, এক কান থেকে কয়েক কান হয়ে গেল, ছড়িয়ে গেল গোটা মক্কায় সকালের খবর। তারপরে কিছু পরে বিকালের দিকে বা দুপুরের দিকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি গেছিলাম একটু তাওয়াফ করতে, আর দেখি যে এই সময় আবু জাহাল কিছু কোরাইশদের লিডার ফিডার কিছু নিয়ে, সাঙ্গপাঙ্গ নিয়ে সেখানে তারা বসা আছে, এবং ওইখানে গিয়ে শুনি যে আমার বোন আতেকার স্বপ্ন নিয়েই শুধু আলোচনার বিষয়, টক অফ দ্য টাউন ওইটাই হয়ে গেছে। আমাকে আবু জাহেল যখন দেখলো আমি ঢুকছি, বলে ইয়া আবুল ফদল, এই ফদল আপনি এদিকে আসো, ইদা ফারাগতা মিন তাওয়াফিকা ফাআকবিল আলাইনা, আচ্ছা তাওয়াফ শুরু করছো, তাওয়াফ শেষ হলে আমাদের কাছে একটু আসবা, তোমার সঙ্গে কথা আছে। আমি যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাওয়াফ শেষ করে আমি তার কাছে গেলাম, তাদের ওখানে গিয়ে বসলাম। এখন আবু জাহেল আমাকে বলে, ইয়া বানি আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিবের গোষ্ঠী, মাতা হাদাসা ফিকুম হাদিহি নবিয়্যা, তোমাদের মধ্যে মহিলা নবীর আবির্ভাব কেমনে হলো, আবার মহিলা নবী কেমনে তোমাদের মধ্যে আগমন করলো আবার। ফাকুলতু আমা, কি কও এগুলো উল্টো পাল্টা কথা। আব্বাস বললেন আবু জাহালকে, কার তুমি জানো না ওই যে সে তোমার বোন নাকি কি স্বপ্ন দেখছে। তা আমি বললাম কি স্বপ্ন দেখছে, না জানার ভান করে। এখন আবু জাহাল বলে, আহারে তুমি আমারই জিজ্ঞেস করো না, তুমি জানো না, তোমরা বনি আব্দুল মুত্তালিবের গোষ্ঠী, আমার তোমাদের পুরুষরা নবী হয়েছে, তাতেও তোমাদের শখ মিটে নাই, এখন তোমাদের মহিলা নবী হওয়া দরকার হয়ে গেছে না। তোমাদের মহিলা নাকি বলছে 3 দিন পরে কি ঘটতে যাচ্ছে, মক্কাবাসী নাকি একটা ম্যাসাকার হবে, এরকম একটা ঘটনা। তো আমরা 3 দিন অপেক্ষা করি, দেখি কি হয়। ঠিক আছে আমরা আসি, কি হয় দেখি, তোমার বোনের খবর, স্বপ্ন মহিলা নবী হলো। আর যদি 3 দিনে আমরা তাহলে এখানেই থাকি, আমরা বাইরে হব না, বাইরে রাজ্যে বসে বাইরে হব না, এখানেই থাকি, কিছু হলে দেখি এখানে হোক মক্কাতে।
তারা এখনো জানে না, ওই লোকের খবর আসে নাই এখনো, এই 3 দিন আগের ঘটনা। ওয়াইন তামদিস সালাত আলাম ইয়াকুন মিন যালিকা শাই কাতাবনা আলাইকুম কিতাবান আন্নাকুম আকযাবু আহলি বাইতিন ফিল আরব। তো 3 দিন তো আমরা বাইর হব না মক্কা থেকে, এখানেই থাকবো, যদি কিছু হয়তো হইল, আর না হলে 3 দিন যদি আমরা সেফ থাকি তাহলে বুঝবো। আর আমরা একটা বড় একটা বইয়ের মধ্যে লিখে রাখবো, বড় পোস্টারের মধ্যে, এই যে মক্কা বা আরবদের মধ্যে যদি সবচেয়ে বড় মিথ্যাবাদী কোনো কবিলা থাকে, মিথ্যাবাদী কোনো গোষ্ঠী থাকে, সেটা হলো আব্দুল মুত্তালিবের গোষ্ঠী। এইটা লাগবো, জানো, যা তোমার বোনকে গিয়ে কইও। তো এই কথা শুনে তা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে সে আমার তো চাইলে তাকে আমি 1-2টা লাগাইতে পারতাম থাপড় চোপড়, তার এই বেয়াদবি, কিন্তু আমি এটা আর করলাম না, তেমন গুরুত্ব দিলাম না, ভেজাল লাগাইলাম না। আমি একটু তার সঙ্গে আর ফার্দার কিছু উল্টাপাল্টা তর্ক বিতর্ক হলো না, আমি কোয়েট থাকলাম। কিন্তু এই খবর আবার মক্কার চতুর্দিকে ছড়িয়ে গেল যে আব্বাসকে এইভাবে নাজেহাল করে তার গোষ্ঠী সহকারে এক ধরনের তিরস্কার করে আবু জাহাল এই ধরনের একটা স্পর্ধা দেখিয়েছে, বেয়াদবি করেছে। এই খবর রটে গেল মক্কায়। তো আব্দুল মুত্তালিবের গোষ্ঠীর কোন সব মহিলারা এসে আব্বাসকে ধরলো, এখন বলল ফাকালাত আকরারতুম লিহাদাল ফাসিকিল খাবিস আন ইয়াকা ফি রিজালিকুম সুম্মা কাদ তানাওয়ালা নিসাআ ওয়া আনতা তাসমা সুম্মা লাম ইয়াকুন ইনদাকা ফি যালিকা গায়রাতুন লিশাইইন মিম্মা সামি'তা। আব্বাস, তোমার কি হলো? এই আবু জাহলের গোষ্ঠী তোমাদের বংশের যে নবী আসছেন তার ব্যাপারে সে মহানগর করতে করতে অনেক কিছু সে করলো আর বলল। এখন সে তোমার গোষ্ঠীর মহিলাদের ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য করলো, আতেকার ব্যাপারে মিথ্যা নবী, মহিলা নবী হয়ে গেছে, এই সমস্ত মকারি করছে, টিটকারি করলো, আজে বাজে মন্তব্য করলো। আর তুমি পুরুষ, এগুলো শুনলা, তোমার একটু গায়ে লাগলো না? তার 2টা চটকনা যেটা লাগাইতে পারলাম না তুমি? মহিলাদের তো আজকে কম নাকি, মাশাআল্লাহ। তখন আব্বাস বললেন যে কাদ আল্লাহি ফাআলতু মা কানা মিন্নি ইলাইহি মিন কাবীর ওয়া আইমুল্লাহি লা আতাআরাদান্না লাহু ফাইন আদা লা আকফিয়ান্নাকুন্না। বলে যে আল্লাহর কসম, নেক্সট টাইম সে যদি এরকম কিছু করে, আমি কথা দিলাম তোমাদেরকে, তাকে আমি দেখাবো, চটকনা লাগিয়ে দেবো, তাকে ছাড়বো না এবারে। আর কোন মন্তব্য আল্লাহর কসম যদি করে, আমি তাকে ছাড়বো না। এরপরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে 3 দিন পার হয়ে গেল, এই আতেকার স্বপ্নের 3rd ডে পার হয়ে যাচ্ছে। 3 দিনের সময় দিয়েছিল না। ওয়ানা হাদিদুল মুগদাব, যে আমি খুবই ভিতরে ভিতরে আবু জাহালের এই অন্যায় কারণে, আর আমি তো লজ্জা পেলাম, আমি পুরুষ হিসাবে তো আমি অপমানিত হয়ে গেলাম, যে এত বড় কথা বললো আমাদের গোষ্ঠীর একজন মহিলা সম্পর্কে, আমি তার একটা অ্যাকশন নিলাম না। তা আমি চান্সে আসি যে কিছু একটা ঘটলে আমি একটু আবু জাহালকে দেখাই দেব, ওকে, বা এখন তাকে জিজ্ঞাসা করলেই আমি তাকে কিছু বদলা নিতে পারি কিনা। তা আমি এই চিন্তা করে 3য় দিন আমি মসজিদের মধ্যে গেলাম, গিয়ে আমি দেখি যে আবু জাহাল ঠিকই আছে। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আবু জাহালকে পাইলেই পাকড়াও করব। তো আমি তার সামনের কাছাকাছি গেলাম। এরপরে দেখি যে আমি দেখতে পেলাম যে আবু জাহাল আসতেছে আমাকে, আমি তার দিকে যাচ্ছি। সে আবু জাহাল ছিল আসলে খুব বড় মোটা তাজা মোটা কিছু ছিল না, সে একটু হ্যাংলা পাতলাই ছিল, কিন্তু তার জবান খুব খারাপ এবং তার দৃষ্টিও খুব তীক্ষ্ণ। সে তো যখন হাঁটে তখন তার মানে খুব বীরত্ব তেজস্বী ভাব কিন্তু থাকে। কিন্তু এখন যখন আমি তাকে দেখলাম, দেখি যে সে হাঁটতেছে কিন্তু তার ওই রকম আর নাই ভাব চেহারার মধ্যে। আমি মনে মনে বললাম, ফাকুলতু ফি নাফসি মা লাহু লানাহুল্লাহ, কি হয়েছে তার, আল্লাহ তার লানত করুক, কি হলো চেহারা এরকম কেন আজকে? মনে মনে কই আকুল্লুন হাদা ফারাকুন মিন্নি আন উসাতিমাহু, সে কি এই ভয়ে আছে যে আমার সঙ্গে সেই গত 3 দিন আগে কি মন্তব্য করেছে
আমি দেখলি তার 12টা বাজাবো, ওইটা কি সে বুঝতে পারছে কিনা, এই কারণে তার চেহারা এইরকম কেমন জানি ভীরু ভীরু ভাব, আগের মতো ওই রকম তেজস্বী ভাব আর দেখি না, তার চেহারা এরকম হলো কেন, আমি ওই রকম মনে করলাম হয়তো আমি তাকে উল্টাপাল্টা কিছু করি কিনা, এইটা দুশ্চিন্তা লাগলো কিনা। কিন্তু না, একটু পরে খবর পেলাম যে না, কাদসামে আমালাম আসমা, ওই যে দমদম ইবনে আমর আল গফারিকে পাঠিয়েছে আবু সুফিয়ান, ওই খবর অলরেডি ডিক্লার হয়ে গেছে। আমি তো বাড়িতে ছিলাম, আমি শুনি নাই। আবু জাহাল তো সকাল সকালে চলে আসে, বড় লিডার, ওই খবর সে শুনে ফেলেছে যে অলরেডি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে নিয়ে আবু সুফিয়ানকে ধাওয়া করার জন্য এগিয়ে যাচ্ছে। এই খবর সে শুনে ফেলেছে। এই খবর শোনার পরে তার চেহারা এরকম হয়ে গেছে। ওকে, এখন এই রকম খবর শুনে আবু জাহাল এবং যত লিডার আছে মক্কা সবাই ভীষণ ভয় পেয়ে গেল। ও আতিকা যে স্বপ্ন দেখছে যে আমাদের মেসাকার হবে, ওই স্বপ্ন দিকেই বোধহয় আমরা এগিয়ে যাচ্ছি। 3 দিন তো শেষ হয়ে গেল, 3 দিনের মাথায় খবর চলে আসলো আমাদের কাছে। এখন তারপরেও কুরাইশ লিডাররা তো এখন যুদ্ধ করতে হবে, তারা এখন জলদি করে তাদের বাহিনী রেডি করছে, সব জায়গায় খবর পাঠিয়ে দিল যে একজন যেন না থাকে, সবাই যেন রেডি হয়ে যায়। সবাই তারা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, আইয়াযুন্নু মুহাম্মাদুন ওয়া আসহাবু আন তাকুনা কাঈর ইবনে আল-হাদরামি, মুহাম্মদ কি মনে করেছে যে আমাদের বাহিনীকে অ্যাটাক করে সে নিরাপত্তা সহকারে চলে যাবে, সে উইন করে দেয়? এর আগে ছোট্ট একটা বাহিনীকে সে অ্যাটাক করেছিল, হাদরামির বাহিনীকে, ওইরকম হবে নাকি? কাল্লা ওয়াল্লাহি লা ইয়ালামান্না গায়রা যালিকা, আমরা সবাই রেডি হয়ে যাই, মুহাম্মদকে দেখাই দেব যে আমরা ওইরকম দুর্বল না, তার এগুলার দাঁত ভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত। ফানাফারু আলা কুল্লি সাবিন দালুল, যত উট আছে শক্তিশালী উট, মোটা উট, হালকা উট, সবগুলো জোগাড় করো। এরপরে কেউকে ছাড়া হবে না, মক্কার প্রত্যেক ঘর থেকে একজন করে যেতে হবে। তারা ডিসিশন নিল প্রত্যেক ঘর থেকে একজন করে যাবে, আর যে ঘর থেকে যাবে না তারা কোনো জায়গা থেকে হায়ার করে একজনকে আনবে, পয়সা করে দিয়ে হলেও লড়াকু একজনকে নিয়ে আসবে। তারপরে কুরাইশ এভাবে তারা প্রস্তুতি নিয়ে বেরিয়ে আসলো, সঙ্গে সঙ্গে বেশি দেরি করলো না, কেউ পিছপা হলো না। শুধুমাত্র আবু লাহাব ইবনে আব্দুল মুত্তালিব, অন্যতম বড় লিডার কে এখন? আবু লাহাব। আবু লাহাব কিন্তু আবু জাহাল থেকেও সিনিয়র, কিন্তু সে যাওয়ার জন্য রেডি হচ্ছে না, সে যাবে না। সবাই যাওয়ার জন্য রেডি, কিন্তু সে যাচ্ছে না। তার পরিবর্তে সে আরেকজনকে হায়ার করেছে, আসি ইবনে হিশামকে টাকা পয়সা দিয়া। এবং আসলে এই আসি ইবনে হিশাম আবু লাহাব থেকে ধার করেছিল, করজ নিয়েছিল 4000 দিরহাম, কিন্তু দেওয়ার কোনো মুরাদ নাই বেচারা, সে তার কাছে দায়গ্রস্ত হয়ে গেছে। এখন তার সঙ্গে সে করলো, এগ্রিমেন্ট করলো, তুমি যদি যুদ্ধে চলে যাও আমি এগুলো মাফ করে দেব, আমার পক্ষ থেকে তুমি এই দায়িত্ব নিয়ে যুদ্ধ করতে যাও। এটা সে রেডি করলো, আর আবু লাহাব না যাওয়ার সিদ্ধান্ত নিল। এদিকে তারা যে যাইতে চায় নাই তাকেও জোর করে নেবে। ওকে, শুধুমাত্র যাকে তারা সন্দেহ করেছে যে তাকে নিলে ক্ষতি হবে, এই লোককে নেয় নাই। এমনকি আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেতে অস্বীকার করলেন, কিন্তু তারা তাকে যেতে বাধ্য করলো, তিনিও গেলেন। এরপরে নওফল ইবনুল হারিস, এরপরে তালেব এবং আকিল, আবু তালেবের আরো 2 ছেলে, তাদেরকেও বাধ্য করলো যাওয়ার জন্য। তারা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়, বনু হাশিমের, এবং তারা অনেকে মনে মনে ইসলাম কবুল করেছে, অথবা বাকিরা কবুল না করলেও সিম্প্যাথেটিক, তাদেরকে যেতে বাধ্য করলো। ওনারা গেলেন। আর উমাইয়া ইবনে খালাফ থাকতে চাইলেন, উমাইয়া ইবনে খালাফ যাইতে রাজি হলো না। ওয়াকানা শাইখান জালিলান সাকিলান, সে ছিল খুবই বুড়া, সে আরো বড় মুরব্বী লিডারদের মধ্যে, উমাইয়া ইবনে খালাফ। তো সে চিন্তা করলো আমি বুড়া মানুষ গিয়ে কি করবো, সে না গিয়ে আরেকজন করে সে ঠিক করলো যাবে। তো কিন্তু উকবা ইবনে আবি মুআইত, যে তার অন্যতম সাথে আরেকজন লিডার, সে দেখতে পেল যে
উমাইয়া ইবনে খালাফ যাবে না, ডিসিশন নিয়েছে। সে এখন কি করলো, তার বন্ধু আবু মুআইদ, উকবা বিন আবু মুআইদ একটা ওই সুগন্ধি জ্বালায় যে আরবরা আগর মতন, এটা কি বলে, ঔদ ঔদ বখুর, এই যে বখুর জ্বালায় সুগন্ধ, ওইটা আরবদের প্রাচীন জামানা থেকে এখনো জ্বালায় এগুলা। তো সেগুলো একটা মধ্যে সুগন্ধি জ্বালিয়ে বখুর নিয়ে সে আসলো, এসে ওই আপনার উকবা বিন আবি মুআইদ উমাইয়া বিন খালাফের কাছে রাখলো, এসে বললো যে উমাইয়া তুমি এই বসে বসে সুগন্ধি নাও, কারণ আনতা মিনান নিসা, তুমি তো আসলে পুরুষ না, তুমি মহিলা, বসো আরাম করো, তোমার জন্য সুগন্ধি আনছি। উমাইয়া বলল কাব্বাহাল্লাহু ওয়াজহাক, কাব্বাহাকাল্লাহু ওয়া কাব্বাহা মা জিতা বিহি, তোমাকে আল্লাহ মানে তোমার চেহারাকে আল্লাহ খারাপ করে দিক, যা নিয়ে আসো ওটাও পচে যাক, তুমি আমাকে এত অপমান করতে আসছো কেন? এখন কারণ কি, সে যে যাবে না কেন, একটু একটু বয়স বেশি আছে, এটা একটা আছে। আর একটা ঘটনা, আসল ঘটনা হচ্ছে সাদ ইবনে মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উমাইয়া ইবনে খালাফের সঙ্গী ছিলেন, মনে আছে তো? গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা শুনেছিলাম, তার আগের সপ্তাহে। তো উমাইয়া ইবনে খালাফ যখনই মদিনায় যেত অথবা সিরিয়ায় ব্যবসা করতে যেত, মদিনায় রেস্ট নিত, যাত্রা বিরতি করতো, জার্নি ব্রেক, এইখানে সে উঠতো কার কাছে? তার বন্ধু সাদ রাদিয়াল্লাহু আনহুর কাছে। এরপরে সাদ যখন মক্কায় আসতেন, তিনি কার কাছে উঠতেন? উমাইয়ার কাছে উঠতেন। এবং আপনারা শুনেছেন যে সাদ একবার উমরা করতে আসলেন, উমাইয়ার এখানে উঠলেন এবং তিনি তাওয়াফ করবেন, উমরা করবেন, এই কথা যখন বলেন, উমাইয়া বলেন যে এখন যাইও না, দুপুর বেলা যখন কেউ দেখবে না তখন চট করে তুমি উমরা করে নিও, কারণ তুমি তো মদিনার মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা দিয়েছো তোমরা মদিনায়, এই খবর পেলে লিডাররা তোমাকে মেরেই ফেলবে। ওকে, তো দুপুর বেলা সবাই ওই সময় ঘুমে থাকে, বাইর হয় না, ওই সময় উমাইয়াকে সাথে নিয়ে বা উমাইয়া নিয়ে আসলে সাথে এখন তাওয়াফ করো, আমি আসি। আর ওই সময় আবু জাহাল চলে আসলো, এসে বলল ইয়া আবা সাফওয়ান মান হাযা মাক, আবা সাফওয়ান, আবু সাফওয়ান, তোমার সাথে এটা কে? বলে সাদ। ও সাদ, আচ্ছা সাদ, আলা আরাকা তাতুফু বিমাক্কা আমিনান, সাদ তুমি মক্কায় নিরাপত্তা সহকারে তাওয়াফ করবা, এত নিরাপদে? ওয়াকাদ আওয়াইতুমুস সুবাতা, আর ওখানে মক্কায় আমাদের ধর্মত্যাগী লোকগুলাকে তোমরা কি সুন্দর আশ্রয় দিয়েছ। ওয়া জাআমতুম আন্নাকুম তানসুরুনাহুম ওয়া তুঈনুনাহুম, আর তাকে সাহায্য করার জন্য তোমরা কত প্রস্তুতি নিয়ে বসে আছো। আবা আল্লাহু লাউলা আন্নাকা মা আবি সাফওয়ান মা রাজাতা ইলা আহলিকা সালিমান, তুমি যদি এই উমাইয়ার সঙ্গে না থাকতা, আবা সাফওয়ানের সঙ্গে, তাহলে তুমি নিরাপদে মদিনা ফেরত যাওয়ার চিন্তা করতে পারতা না, তোমার কল্লা এখনই উড়াই দিতাম। তো সাদও কম না, তিনিও উঁচু গলা তাকে জবাব দিয়ে কি বললেন? আমা আল্লাহ লা ইমান আতানি হাযা লা আমনা আন্নাকা মা হুয়া আশাদ্দু আলাইকা মিনহু, হে উমাইয়া তুমি যদি আমাকে তাওয়াফ না করতে দাও, আবু জাহাল আমাকে তাওয়াফ না করতে দাও, তাহলে আমি তোমাকে আর এর চেয়ে বড় শক্ত কাজের জন্য বাধা দেব, তোমার জন্য আরো কষ্ট হবে। সেটা কোনটা? সেটা যে তরিকা আলাল মদিনা, তুমি যে মদিনার দিকে যাবা, মদিনা থেকে যে তুমি সিরিয়া যাবা, ওইখানে কেমনে যাবা নিরাপত্তা, সেটা আমরা দেখবো তখন। তো এই যে উল্টা জবাব দিছে তাকে, তার মুখে মুখে আনসার করে দিয়েছে। এখন উমাইয়ার কাছে লজ্জা লাগছে যে তার গেস্ট মক্কার একজন বড় লিডারকে অপমান করলো একরকম। তখন উমাইয়া সাদকে বললেন লা তারফা সাওতাকা ইয়া সাদ আলা আবিল হাকাম সাইয়্যিদ আহলিল ওয়াদি, আরে সাদ তুমি এই এলাকার লিডার, এই বেচারা, তার উপরে এত উঁচু গলা খামাখা তুমি তাকে জবাব দিতে যাও কেন? এটা তো আমার জন্য প্রবলেম, তুমি এত কথা বলা দরকার কি? তো সাদ বললেন দানা আনকা ইয়া উমাইয়া, উমাইয়া তুমি থামো, ফাওয়াল্লাহি লাকাদ সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমাইয়া আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বললেন ইয়াকুলু ইন্নাহুম কাতিলুকা, যে ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর হাতে আল্লাহ তোমাকে কতল করাবেন, আমি শুনতে পেয়েছি। উনি বলছেন আমাকে, কলাবে মক্কা, মক্কায় কতল করবে আমাকে, মক্কায় এসে কতল করবে।
ক্বালা লা আদরি, সেটা জানি না, এটা এটা বলেন নাই। আর মক্কায় না মক্কার বাইরে কোন জায়গায় তোমার ওনাদের হাতে আমার কতল হবে এটা বলছে। এখন তো বেচা বিরাট মুসিবতে পড়ে গেছে। এই ব্যথা ওই খবর শুনেতে এত ভয় পেয়ে গেছে। এখন ফালাম্মা রাজা উমাইয়া ইলা আহলিহি ক্বালা ইয়া উম্মে সাফওয়ান আলাম তারা মা ক্বালা লি সাদ। ওই দিনই ওই ঘটনা, এই ঘটনা কিন্তু বেশ আগে ঘটে। এই ঘটনা সে এটা শুনেই ঘরে এসে তার বিবিকে বলল, শুনছো উম্মে সাফওয়ান, আমার বিষয়ে সাদ কি খবর দিল আজকে জানো? কি? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি খবর দিয়েছে যে তারা, তার বাহিনী বা সে আমাকে কতল করবে, তার হাতে আমাদের মৃত্যু হবে, আমার মৃত্যু হবে, এই খবর বলল। তারা সবাই জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললে সেটা কি হয়? সত্য খবর। সে কাফের হলেও এটা কিন্তু বিশ্বাস করে। এখন তার টেনশন শুরু হয়ে গেছে। তার স্ত্রীকে বলল, তো স্ত্রী বলে মক্কাতে তোমাকে কতল করবে। আমি জিজ্ঞাসা করলাম এই খবর, কয়লা আদরি, জানি না কোথায় কতল হবা। এখন উমাইয়া বলে আল্লাহি লা আখরুজু মিন মক্কা, শোনো উম্মে সাফওয়ান, আমি মক্কা থেকে বাইর হব না কোনো জায়গায়, কারণ আমার নিরাপত্তা নাই মনে হচ্ছে। এখন বদরের দিনে যখন আবু জাহাল সবাইকে বাইর হওয়ার জন্য সব লিডাররা আসতে হবে। এখন উমাইয়া তো যাবে না, উমাইয়া তার পরিবর্তে আরেকজনকে ঠিক করেছে। এখন আবু জাহাল তার বাড়িতে আসছে, ইয়া আবা সাফওয়ান ইন্নাকা মাতা ইয়ারাকা আন-নাস ক্বাদ তাখাল্লাফতা ওয়া আনতা সাইয়্যিদু আহলিল ওয়াদি তাখাল্লাফু মা। সর্বনাশ উমাইয়া, সবাই যদি জানে অনেকে তুমি লিডার যাবা না, তাহলে বহু লোক আর যাবে না। তোমার লিডার যাবে না, আমরা কেন যাবো খামাখা? তাহলে আমরা মুসিবতে পড়ে যাব। এখন এই তো বেচারা ভয় তো ভিতরে বেনে একদম পানসি হয়ে গেছে। ফালাম ইয়াজাল বিহি আবু জাহাল হাত্তা ক্বাল, আবু জাহাল তো ছাড়বে না, তাকে বের করেই ছাড়বে। নরমে গরমে টিটকারি করে, মস্কারি করে, শরম দিয়ে, লজ্জা দিয়ে, বিভিন্ন কায়দা করে। এখন আম্মা ইদা গালাবতানি ফাআল্লাহি লা আশতারিয়ান্না আজওয়াদা বাঈরিন বিমাক্কা, সে যে বলে তুমি যখন ছাড়বাই না আবু জাহাল, তো ঠিক আছে, সবচেয়ে তাজি একটা উট যেটা খুব দ্রুত গতিতে যেতে পারে ওইরকম একটা উট আমি খরিদ করব, করে যাও আমি আসতেছি, যাও তোমরা রেডি হও। পরে সে ওইরকম উট একটা জোগাড় করে আনলো। এসে সে বলল যে উম্মে সাফওয়ান তার স্ত্রীকে, আমার সব রেডি করে দাও, আমি তো এখন যেতে হবে। তো মহিলা তো ঘাবড়িয়ে গেছে, তুমি নাসিতামা ক্বালা আখুকা ইয়াসরিবি, আপনার ইয়াসরিবি মদিনার বন্ধু কি বলছিল ভুলে গেছেন নাকি? ভুলি কেমনে, ওরা তো মনে আছে, কিন্তু এখন তো বিপদে পড়ে গেছি। এক কাজ করি, আমি একটা পলিসি করছি, তুমি চিন্তা করো না, মা উরিদান আজুজা মাহুম ইল্লা কারিবান, বেশি দূর যাব না, আমি বাইর হয়েছি তাদের সঙ্গে এটা বলে সবাইকে বাইর করে নিয়ে গেলাম। এরপরে আমি একটা ফাঁক ফোকর দিয়ে চট করে দ্রুতগামী উঠে পিঠে উঠে আমি চলে আসব। এরপরে সে যায়, গিয়ে তার উটের কাছেই সে ঘুমায় থাকে পথের মধ্যে কয়েক জায়গায়, যে সুযোগ খুঁজতেছে কোন ফাঁকে দিয়ে সে একটু পিছনের দিকে ছটকে যাবে। কিন্তু আর সুযোগ আর পাচ্ছে না, আবু জাহল তাকে চোখে চোখে পাহারা দেয়। শেষ পর্যন্ত আহার বিপদ, শেষ পর্যন্ত বদরে যেতেই হলো, আর আল্লাহ তাআলা সেখানে তাকে শেষ করল। উমাইয়া সেখানেই মারা গেল। এরপরে আমরা এখন আসি যে মুশরিকরা তো তারা রেডি হয়ে রওনা করলো। তাদের নাম্বার কত ছিল? প্রথম দিকে 1000-এর বেশি ছিল, 1319 জনের মতো ছিল। এরপরে তাদের সঙ্গে ছিল প্রায় 100 ঘোড়া, 600 বর্ম, বর্ম বলে এটাকে না, বুকের মধ্যে পড়েছে বর্ম, অনেক উট, এত উট নিয়েছে যেগুলো গুণে শেষ করা যাওয়ার মতো না। কিছু উট তারা চড়বে, কিছু উট জবাই করে করে খাবে আর খাওয়াবে, এই প্ল্যানে অগণিত উট নিয়ে গিয়েছে। আর তাদের লিডার ছিল আবু জাহাল, এই তাদের কমান্ডার ইন চিফ হয়ে রওনা করে দিল। এরপরে মাঝখানে তাদের সঙ্গে বনি কেনানা নামে একটা কবিলার কিছু প্রায় 100 লোকজন ছিল, তাদের সঙ্গে তাদের গন্ডগোল হয়ে গেল। হয়ে যাওয়ার কারণে তারা কিছু লোক ওখান থেকে চলে আসলো। শেষ পর্যন্ত তাদের সংখ্যা হয়ে গিয়ে দাঁড়ালো 1000-এর মতো আর কি। আর যখন তারা বের হয়,
তখন তাদের কে উৎসাহিত করার জন্য ইবলিস আসলো। ওকে, ইবলিস আসলো সুরাকা ইবনে মালিক ইবনে জুআশম আল মুদলিজির সূরত নিয়ে, চেহারা নিয়ে। শয়তান মানুষের চেহারা ধরতে পারে, এই চেহারা নিয়ে আসলো। আর সেই বনি কেনানার একজন লিডার ছিল, তাদের সঙ্গে কোরাইশদের কিছু অসুবিধা হয়ে গেল, কিছু লোক তাদের পিছপা হয়ে গেল। এখন কোরাইশদের টেনশন হয়ে গেল, এখন বনি কেনানা যদি আমরা মদিনার দিকে রওনা করছি, পিছন দিক থেকে আমাদেরকে উল্টা আক্রমণ করি বা সেটা আমরা তো মুসিবতে পড়ে যাবে, কি করা, তাদের টেনশন শুরু হয়ে গেছে। তখন ইবলিস সুরাকার সুরদের এসে বলল, আনা লাকুম জারুন, আমি সুরাকা তাদের অন্যতম লিডার, আমি আসি তোমাদের সঙ্গ দিয়ে তোমাদেরকে নিরাপত্তা দিচ্ছি। যে বনি কেনানার পক্ষ থেকে কেউ অ্যাটাক করবে এরকম কোন কিছু এসে গেলে আমি আসি সেটাকে ঠেকানোর জন্য, তোমরা চিন্তা করো না, তাদেরকে বুঝেই পার করে দেব। শয়তান তাদেরকে উৎসাহিত করে নিয়ে যাচ্ছে মদিনার দিকে। সেই খবর নিয়ে আল্লাহ তাআলা পরে সূরা আল আনফালের 48 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুন লাকুম। যখন শয়তান তাদেরকে তাদের কাজগুলো সুন্দর করে তুলি ধরলো আর বলল, আজকে তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না মানুষদের থেকে, আর আমি তোমাদের সঙ্গ দিচ্ছি, এই কথা বলে তাদেরকে সে সামনের দিকে এগিয়ে যেতে বলল, নিশ্চয় দিতে। আর তারা তখন বের হলো, তাদের সঙ্গে তার যথেষ্ট অস্ত্রশস্ত্র তারা নিয়ে এসেছিল এবং প্রচন্ড ক্রোধ, রাগ, গোসা, জজবা নিয়ে তারা বেরিয়েছে আল্লাহ এবং তার রাসূলকে চ্যালেঞ্জ করতে। তাদের সঙ্গে তারা বহুত গায়িকা আর গানের যন্ত্রপাতি নিয়েছে। ইয়াদরিবনা বিদ্দুফুক, মহিলারা গান গাইতে গাইতে, যুদ্ধের গান গাইতে গাইতে তাদেরকে উৎসাহিত করে নিয়ে যাচ্ছে। এবং মুসলমানদের ব্যাপারে অনেক কুচ্ছা রটনা করে গান রচনা করা হলো, সেগুলোকে গাইতে গাইতে তারা তাদের মধ্যে জোশ তৈরি করার চেষ্টা করলো। অসম্ভব দম্ভ সহকারে তারা বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্রের বাহিনী নিয়ে, বিরাট বাহিনীর ঝনঝনানি নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তারা এইভাবে করে তাকাব্বরের সাথে তারা যাচ্ছে যে আজকে মদিনার লোকদেরকে তারা নিশ্চিহ্ন করে দেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে তারা দুনিয়াতে আর টিকতে দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দম্ভের খবর এই সূরা আপনার আল আনফালের 47 নম্বর আয়াতে বললেন। মুসলমানদেরকে পরবর্তী পর্যায়ে আল্লাহ তাআলা লেসন নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারান ওয়া রিআআন নাস ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাহু বিমা ইয়ামালুনা মুহীত। কখনো তোমরা তাদের মতো হইও না যারা তাদের ঘর বাড়ি থেকে বেরিয়ে এসেছিল খুব গর্ব, অহংকার, দাম্ভিকতা সহকারে লোকদেরকে দেখানোর জন্য তাদের কত শৌর্য বীর্য আছে, আর এগুলো করে তারা আল্লাহ রাস্তা থেকে লোকদেরকে দূরে সরিয়ে রেখেছে যে আমাদের এই শক্তি বেশি, মুহাম্মাদের কোনো শক্তি নাই। আর তারা যা কিছু করছিল সেগুলো সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াকিফ আছেন, আল্লাহ তাদেরকে ঘেরাও করে রেখেছেন। এরপরে তাদের মধ্যে কিছু লোককে বাধ্য করা হয়েছে যারা একটু ধনী প্রকৃতির, ব্যবসা বাণিজ্য ভালো আছে, যে তোমরা এই যুদ্ধের বাহিনীকে যুদ্ধ যাওয়ার পথে, আসার পথে, যুদ্ধ করা অবস্থায় যে খাবার দাবার রসদপত্র লাগবে এগুলো তোমরা ভাগ করে নাও। বড় বড় ধনী কয়েকজন লোককে তারা চাঁদার মতো করে এটা আদায় করে নিয়েছে। তা কারা কারা এই খাওয়ানোর দায়িত্ব নিয়েছে, উট জবাই করে করে একজনের 12 জনকে দায়িত্ব ভাগ করে দিয়েছে। এই 12 জনের মধ্যে একজন আছে ওই আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, উনি একটু ধনী ছিলেন, ওনার ঘাড়ে দিছে। উতবা ইবনে রবিয়া, হারিস ইবনে নাউফল, তুআইমা ইবনে আদি, আবুল বাখতারি ইবনে হিশাম, হাকিম ইবনে হিজাম, নদর ইবনে হারিস, আবু জাহাল, এরপর উমাই ইবনে খালাফ, নুবাইহ এবং মুনাব্বিহ ইবনুল হাজ্জাজ, সুহাইল ইবনে আমর, এদেরকে তারা ভাগ করে দিয়েছে যে কোন দিন কে কে খাওয়াবে, কোন বেলা কে খাওয়াবে, কয়টা উট জবাই করবে। ওয়াকানা কুল্লু ওয়াহিদ মিনহুম ইয়ানহারু কুল্লা ইয়াউমিন 10 আও 9 মিনাল ইবিল, প্রতিদিন 9 থেকে 10টা করে উট জবাই করা হতো তাদের খাওয়ানোর জন্য। 9 থেকে 10টা উটে কত মন গোশত চিন্তা করেন। আর প্রথম দিনের খাবারের দায়িত্ব নিয়েছে আবু জাহাল নিজে, তার 9-10টা উট জবাই করে
সবাইকে খাওয়াইছি, খাও, ফুর্তি করা, আর বীরত্বের সাথে লড়াইয়ের ময়দানে যাও। তো তাদের ব্যাপারে লক্ষ্য করে আল্লাহ তাআলা সূরা আনফালেই তাদের কাহিনী বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনফিকুনা আমওয়ালাহুম লিয়াসুদ্দু আন সাবিলিল্লাহ ফাসায়ুনফিকুনাহা সুম্মা তাকুনু আলাইহিম হাসরাতান সুম্মা ইউগলাবুন। নিশ্চয়ই তারা কুফরি করেছে, তারা তাদের অনেক টাকা পয়সা খরচ করতে থাকবে যাতে আল্লাহর রাস্তা থেকে লোকদেরকে বাধা দেওয়া যায়, সরিয়ে রাখা যায়। তারা খরচ করতেই থাকবে এরকম, অতঃপর একদিন তাদের এই খরচগুলো তাদের আফসোসের কারণ হবে, অতঃপর তাদেরকে পরাজিত করে দেওয়া হবে। এরপরে তারা এভাবে খরচ করলো, করতে করতে তারা ওদিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্ল্যান করছেন। তারা রওনা হয়ে গেল, এবার বদরের দিকে তারা খবর নিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে আবু সুফিয়ানের বাহিনীকে অ্যাটাক করার জন্য যাচ্ছে। তারা সেই দিকে রওনা হয়ে গেল, মক্কার থেকে মদিনা মেইন রাস্তা ছেড়ে তারা ওইদিকে ডাইভার্ট করে ফেললো। আর এই সময় আবু সুফিয়ান অলরেডি টের পেয়ে গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে আসছে। সে খুবই সতর্ক বিধায় তার লোকদেরকে তার খবর নেওয়ার জন্য তার স্পাই এদেরকে পাঠিয়ে সে চলে গেল মেইন রাস্তা থেকে সরে আস্তে করে বদরের কাছাকাছি চলে গেল। সে জানে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আসছে। সেই মক্কার মেইন পথকে অ্যাভয়েড করলো, মদিনা থেকে মক্কায় যাওয়ার পথকে, কারণ সে জানে যে ওই দিক থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে পারেন বিদায় সে নিজে একটু চলে গেল ডান সাইডের দিকে। তো কিন্তু আসলে দুই দিক থেকে দুইজনই শেষ পর্যন্ত এক ডাইরেকশনে আসতেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেইন মক্কার পথকে ছেড়ে দিলেন যে আবু সুফিয়ান মেইন মক্কার পথ ধরবে না, আর আবু সুফিয়ানও মেইন মক্কার পথে গেল না যে মেইন মক্কার পথে গেলে অ্যাটাক হয়ে যাবে, সেগুলো ঘুরে একটু আরব সাগরের তীরের দিকে ঘেঁষে চলে গেল। কাছাকাছি যাওয়ার আগেই বদরের ময়দানে সেও এসে গেল। কিভাবে তারা কাছাকাছি এসে চলে গেলেন এই ব্যাপারে আমরা আগামীতে বিস্তারিত শুনবো ইনশাআল্লাহ। আমরা আজকে এখানেই শেষ করে দেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।